সেটা হচ্ছে আমরা সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে আমরা সিদ্ধান্ত নিছি খালাগাঙ্গের পরে একটা গ্রাম পঞ্চায়েত। আপনারা সবাই অবগত আছেন, বিশেষ করে মিডিয়ার বন্ধুরা এই রাজ্যের ইলেকট্রনিক্স মিডিয়া, প্রিন্ট মিডিয়া সবাই জানেন। আজকে থেকে 3.5 মাস পূর্বে খালাগাঙ্গের পর গ্রাম পঞ্চায়েতের 2024 সালে পঞ্চায়েত নির্বাচনে সেখানে নির্বাচনের ফলাফলে সিপিআইএম 60টা আসনে নির্বাচিত হয় এবং বিজেপি দল 6টা আসনে নির্বাচিত হয় এবং পঞ্চায়েত পরিচালনার দায়িত্ব নিয়েই পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সেখানে কাজ করেছেন গত 1 বছর। হঠাৎ করে 3 মাস পূর্বে আমাদের একজন পঞ্চায়েতের নির্বাচিত সদস্য অর্থের বিনিময়ে প্রলুব্ধ হয়ে উনি বিজেপি সমর্থন করেছেন। পরবর্তী সময়ে পঞ্চায়েতের মধ্যে অনাস্থা ভোট হয় প্রধান উপপ্রধানের বিরুদ্ধে এবং প্রধান উপপ্রধানের পদ তাদের চলে যায় অনাস্থার ফলে। পরবর্তী সময়ে আমরা পঞ্চায়েত দপ্তরের তার আইন অনুসারে ওই মেম্বারের বিরুদ্ধে আমরা যে হুইপ জারি করেছিলাম, পরবর্তী সময়ে প্রায় 45 দিন পরে ওই মেম্বারের মেম্বারশিপ চলে যায়। পরবর্তী সময়ে গত মাসের 16 তারিখে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান নির্বাচনের ডেট ডিপিও অফিস থেকে বা পঞ্চায়েত অফিসারের পক্ষ থেকে তারিখ করা হয়। ওই তারিখে সেখানে প্রধান উপপ্রধানের নির্বাচন হয় এবং টসে সিপিআইএমের প্রধান হিসাবে নির্বাচিত হন মমতা বেগম, উপপ্রধান হিসাবে নির্বাচিত হন আব্দুল বাসিদ এবং তাদের শপথ বাক্য পাঠ হয় এবং যিনি প্রিসাইডিং অফিসার ছিলেন পঞ্চায়েত দপ্তরের পক্ষে তিনি ঘোষণা দিয়েছেন মিডিয়ার সামনে এবং প্রধান উপপ্রধান যারা নির্বাচিত হয়েছেন টসে তাদের স্বাক্ষর নিয়েছেন। পরবর্তী সময়ে আমরা যেটা লক্ষ্য করলাম, প্রায় 20 থেকে 25 দিন আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধানরা কাজ করতে পারছেন না। হঠাৎ করে আমরা শুনলাম যে প্রধান উপপ্রধানের বিরুদ্ধে ওই ডিস্ট্রিক্ট অফিসে ডিপিও অফিসে একটা অভিযোগ দায়ের করেছেন বিজেপির মণ্ডলের তরফ থেকে যে এই নির্বাচন সঠিক হয়নি। তো আমরা বলেছিলাম, ডিএম সাহেবের সঙ্গেও আমরা দেখা করেছি, যিনি ডিপিও সাহেব ওনার সঙ্গে আমাদের কথা হয়েছে। উনি বলেছেন সমস্ত অভিযোগ অফিসিয়ালি যে সমস্ত ভিডিও ফুটেজ অন্যান্য কাগজপত্র যারা অফিসার নিযুক্ত ছিল ওই নির্বাচনে তাদের বক্তব্য শুনেছেন, ভিডিও ফুটেজ দেখেছেন, দেখে যথারীতি যেই নির্বাচন সঠিক হয়েছে বলে প্রধান উপপ্রধানের তাদের সার্টিফিকেট ডিপিও অফিস থেকে দেওয়া হয়েছে। আজকে প্রায় 1.5 মাস চলছে। এই 1.5 মাসের মধ্যেই পঞ্চায়েত দপ্তরের আইন অনুসারে ডিপিও সাহেব থেকে, যিনি ডিপিও পঞ্চায়েত ডিস্ট্রিক্ট অফিসার, তার তরফ থেকে বিডিও সাহেবকে একটা চিঠি দিয়ে নির্দেশ দিতে হয় যে পঞ্চায়েতের কাজ শুরু করো এবং পঞ্চায়েত দপ্তর থেকে একটা গেজেট নোটিফিকেশন আমাদের বিডিও সাহেবের কাছে আসার কথা। কিন্তু আজকে 1.5 থেকে 2 মাস হয়ে গেল, এখন পর্যন্ত দপ্তরের পক্ষ থেকে ডিপিও অফিস থেকে এখন পর্যন্ত পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের যে দায়িত্বভার তাদের কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা এই বিষয়টা আমাদের রাজ্যের পঞ্চায়েত দপ্তরের ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, সেক্রেটারি সবাই সঙ্গে আমি সহ আমাদের নেতৃত্বরা কথা বলেছেন। তারা বলেছেন যে এটা বিডিও সাহেবের ব্যাপার, এটা ডিপিও সাহেবের ব্যাপার। তো আমরা যথারীতি আজকে আমাদের পার্টির মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুসারে আমরা বিডিও অফিসে বিডিও সাহেবকে বলে আমরা ওনার অফিসে এসেছি যে আমাদের প্রধান উপপ্রধানের কাজের দায়িত্ব দিতে হবে, না হলে আমরা আপনাকে ঘেরাও করে রাখবো, আমরা কোনো কাজ, প্রশাসনিক কোনো কাজ আপনাকে করতে দেব না। তো বিডিও সাহেব বলেছেন, ডিপিও সাহেবের সঙ্গে যোগাযোগ হয়েছে, উনি বলেছেন উনি আসতেছেন এবং আজকের মধ্যে এই সমস্যাটা সমাধান করবেন। তো আমাদের এই যে যাদের একটা বক্তব্য, এই রাজ্যে প্রায় 550-এর উপরে পঞ্চায়েত রয়েছে, মাত্র কদমতলা ব্লকে 19টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 60টা পঞ্চায়েত বামফ্রন্ট বা বিরোধীরা পরিচালনা করছেন।